তো এইগুলো আপনার নতুন গরু, আর নতুন গরুগুলো আমার চেক করা লাগবে। এখন আমি চেক করবো এভাবে একটা একটা করে ছেড়ে ছেড়ে দিয়ে। আসসালামু আলাইকুম। তো আপনারা শুরুতে দেখছেন যে আমি গরুগুলো চেক করছি। তো এগুলো ছিল নতুন গরু, আর নতুন গরু প্রতিনিয়ত আসে এবং আমাকে সকালে সব ফার্স্টে চেক করতে হয় যে শারীরিকভাবে দুর্বল গরু আছে নাকি, বা দুর্বল গরু থাকলে ওগুলো দেখা যাচ্ছে কষাখানাতে পাঠাই দেই। এবং ওইটা চেক করার পরে আমি মিজানের কাজটাও সারিয়ে নিছি, কারণ এখানে প্রতিটা দিন নতুন গরু আসলে ওইগুলোকে ওজন করে মানে আলাদা আলাদা সাইজে বিভক্ত করতে হয়। তো সেটাও করে ফেলছি। এখন আপনাদেরকে দেখাবো যে নতুন লটে কেমন গরু আসছে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনারা এখন যে গরুগুলো দেখছেন এগুলো নতুন লটে গরু আসছে, আর এগুলো 7 অক্টোবরের গরু। তো গরুগুলো মাশাআল্লাহ হাই কোয়ালিটির। আর আপনারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন, আপনাদের কাছে অনুরোধ রইল যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে পাশে থাকেন। ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করব সৌদি আরব গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। তো আজকে আপনার নতুন লটে অনেকগুলো গরু আসছে, যা হয়তো আপনারা ক্যামেরাতে দেখে বুঝতে পারছেন। তো আজকে প্রায় আপনার গরু আসছে 50 পিস। আর 50 পিস গরু দেখে যতগুলো দেখছেন এখানে সম্পূর্ণ গরু আছে, এবং গরুগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির। আর আমি আপনাদেরকে ফার্স্টে বলছি যে গরুগুলো আমার চেক করার পরে আমার ওজন করা কাজ হয়ে গেছে, এবং ওজন করে আমরা বিভিন্ন সাইজে যেহেতু বিভক্ত করি, বিদায় হয়তো বা কিছু কিছু গরুর গায়ে আপনি রং দেখতে পাচ্ছেন, মানে কালার দেখতে পাচ্ছেন। তো এই কালারগুলো মারার কারণ হচ্ছে যে আপনার ওইগুলো এক সাইজের গরু, আর আর যেগুলো আছে কালার বিহীন ওখানে আবার 2 কোয়ালিটির আছে। যেগুলো বড় গরু সেগুলোতে কালার মারি না, এবং যেগুলো সব ছোট গরু সেগুলোতে কালার মারি না আমরা, কারণ বড় আর ছোট গরুটা পার্থক্য বোঝা যায় বা সাইজ করার সময় চেনা যায়। কিন্তু মিডিয়াম কোয়ালিটির যে গরুটা, যেটাকে আমরা সাধারণত রং মেরে থাকি, তো ওই গরুটাই দেখা যাচ্ছে অনেক সময় ঝামেলা পাকায় দেয়। বিধায় আমরা মিডিয়াম সাইজের যে গরুটা সেগুলোকে শুধু রং মারি। আর মাশাআল্লাহ দেখেন সবগুলো গাভীর ওলান দেখেন, ওলান মাশাআল্লাহ। প্রতিটা গাভীর আমার বুঝে আসে না যে এই সম্পূর্ণ গাভী গরু রিজেক্ট গাভী গরু, তো যে কোম্পানি থেকে রিজেক্ট করছে আমার বুঝে আসে না যে এত বড় বড় ওলানের গাভী গরু কিভাবে তারা রিজেক্ট করে। যে দেখেন এই গরুটার ওলান দিয়ে কিন্তু দুধ পড়তেছে, এই গরুটার ওলান দিয়ে। আপনারা হয়তো একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে গরুটার ওলান দিয়ে দুধ পড়তেছে অলরেডি। তো যাই হোক, সেটা ওই কোম্পানির ব্যাপার, ওরা কি মূলে গরুগুলো বার করে। তবে আমার কাছে মনে হয় যে গরুগুলোর ভিতরে এখনো অনেক ভালো গরু আছে, যেগুলো দুধ দহন করলে দুধ দেখা যাচ্ছে আপনার 20-25 লিটার করে অনায়াসে পাওয়া যাবে। তো তারপরে যেমন যে গরুটা দেখেন দুধে একটু স্পট, মানে ওলানের একটু স্পট দেখা দিয়েছে, মানে একটু ক্ষত দেখা দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা রিজেক্ট গাভি বার করে দিয়েছে। অনেকগুলো থাকে দেখা যাচ্ছে আপনার পা খোড়া বা ল্যাংড়া, ওই গাভিগুলো বার করে ঠিক আছে। কিন্তু অনেক গাভি গরু আমি দেখি যে মাশাআল্লাহ ওলানটা খুব সুন্দর এবং দুধ অটোমেটিক বাইর হয়, কিন্তু এখানে সেই গরুগুলো দেখে আমার মানে মনে প্রশ্ন জাগে যে এই গরুগুলো তারা কিভাবে বার করে। তাও সেটা তাদের ব্যাপার। তো গরুগুলো কেমন কোয়ালিটি ছিল কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা সৌদি আরব গরুর খামার ভিত্তিক বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও করবেন আমার কমেন্ট বক্সে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার। আর একটা কমন প্রশ্ন আপনারা করে থাকেন যে ভাই আপনার ওই খামারের গরুর কাজ দেওয়া যাবে কিনা। তো ভাই এখানে কথা হচ্ছে এখন যে পরিমাণে কাজ আছে সেই কাজ অনুযায়ী মানে অতিরিক্ত লোক আছে আর কি, বিধায় আপনার এখন নতুন করে কোনো লোক নিচ্ছে না খামারে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনারা হয়তো বা অনেকে কমেন্ট করেন, কিন্তু আপনাদের কাউকে আমি আশ্বাস দিতে পারি না যে ঠিক আছে ভাই, বা কপিলের সঙ্গে আলোচনা করে জানাবো। কারণ যেহেতু এখন অতিরিক্ত পরিমাণে লোক আছে বিধায়
মানে নতুন করে লোক নেয়ার কথা আমি নিজে থেকে বলতে পারি না কপিলকে। তো যদি কোনো সময় লোকের প্রয়োজন হয় তা আমি ইনশাল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো, এবং যদি লোক লাগে তো ইনশাল্লাহ আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব। তো আজকের ভিডিও আর বেশি বড় করতেছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে পাশে যে গরুগুলো দেখছেন এগুলো পুরাতন গরু, এখানেও আছে অনেকগুলো এবং ওই পাশটাতেও আছে অনেকগুলো। প্লাস আপনার মানে সবসময় খামারে অনেক 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 গরু স্টক থাকে আর কি। আপনারা হয়তো বা ওই যে দূরের যে সাইডগুলো সেগুলো হয়তো বুঝতে পারছেন। হ্যাঁ, তো এটাই, আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।